ইতালি যেতে ইচ্ছুক একদল মানুষ আজ সকালে রাজধানীর কাকরাইল এলাকায় বিক্ষোভ করেছেন। তারা ইতালির ভিসা নিয়ে জটিলতা অবসানের দাবি জানান। বিক্ষোভকারীরা দাবি করেন তারা বেশ কয়েক মাস আগে ইতালির ভিসা আবেদন করেছেন, কিন্তু অনুমোদিত ভিসা ছাড়াই তাদের পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়েছে। এজন্য আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কাকরাইল মসজিদের সামনে জমায়েত হতে শুরু করেন বিক্ষুব্ধরা। এক বিক্ষোভকারী বলেন, আমরা ভিসার সিল ছাড়াই পাসপোর্ট ফিরে পেয়েছি, আমরা আমাদের ভিসা চাই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও আইন শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা ভিসার জটিলতা সমাধান চাই, আমাদের কাগজপত্র অরিজিনাল এবং আমাদের পাসপোর্ট জমা নিছে এমবাসি থেকে, সেখান থেকে 7 মাস পর 8 মাস পর সাদা পাসপোর্ট ফেরত দিয়ে দিছে ভিসা না দিয়ে। বলছে যে আপনারা এটা পাসপোর্টটা নিয়ে যান, আপনাদের পেফুতুরায় যখন আমরা কন্ট্রোল করব সেখান থেকে আপনাদের কাগজ অরিজিনাল হলে মালিক রেসপন্স করলে আপনাদের ভিসা দিব। ঠিক আছে, ওকে। কোন দেশে? ইতালিতে। আচ্ছা। তো আমরা সেই সাদা পাসপোর্ট দীর্ঘ 8 মাস পর সাদা পাসপোর্ট বাসায় নিয়ে আসছি। এখন আমাদের মালিক ইতালি পেফুতুরায় রেসপন্স করছে, বাংলাদেশে ইমেল করছে যে আমার এই শ্রমিকের ভিসাটা দিয়ে দেন, তারপরও বাংলাদেশ থেকে এই ভিসা দিতেছে না। এখন এখানে কি ইতালি অ্যাম্বাসিডারের গাফলা নাকি কার, এখানে কার দায়ভার আমরা কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না। সালের নভেম্বরের আপনার 22 তারিখ জমা দিছি, তো আপনার আজকে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মানে 23-24 এখানে হাজার হাজার নলস্তা ওনারা আটকা রাখছে এম্বাসি। আমাদের বিষয়গুলো দিচ্ছে না, কেন দিচ্ছে না? আমাদের নলস্তাগুলো অরিজিনাল, এই অরিজিনাল নলস্তাগুলো ওনারা আমাদের ভিসা দেখ, আমরা এখানে ভিসা নিয়ে ইতালিতে যাইতে চাই।